আগের মতো এখন আর ভিডিও মেক করতেও ইচ্ছে করে না, আপলোড দিতেও ইচ্ছে করে না। তাই 2 দিনের একটু একটু করে ক্লিপ নিয়ে ভিডিওটা মেক করেছি। আর আজকে খুশিও আছি বটে, কারণ আব্বু অনেকগুলো শিং মাছ নিয়ে আসছে, যেটা আমার অনেক বেশি পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও তো ভালো আছি আলহামদুলিল্লাহ। এক বিছানা বিছিয়েছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, তাই ভাবলাম আজকে চাদরটা চেঞ্জ করে ফেলি। তাই বিছানা থেকে সব কিছু নামিয়ে এখন চাদরটা বিছিয়ে নিচ্ছি। আসলে এখন আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না, সব কিছুতে যেন আলসেমি লাগে। এই তো দেখেন আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর এত বড় একটা বিছানায় ছোট্ট একটা পুতুল শুয়ে আছে। আমার দাদা কোথায় রে? দাদা ঘুম পেয়েছে নাকি খিদা পেয়েছে? আমার দাদা ভাই কি খাবে রে? আমার দাদা ভাত বেশি ভাত খাবে দাদা। ও অনেকক্ষণ শুয়ে থাকতে থাকতে যখনই কান্না করতে শুরু করলো, সেই মুহূর্তে আম্মু চলে আসলো। আর আম্মু এসে তো অনেক গল্প করতেছে, আর সেও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে শুয়ে শুয়ে আম্মুর কথা শুনতেছিল। এমন চুপচাপ হয়ে কথা শুনবে যেন আপনার মনে হবে সে বুঝদার কেউ একজন। যাই হোক, তারপরেই তো আব্বু ফোন দিল। ফোন দিয়ে আম্মুকে বলতেছিল নিচে আসতে, কিন্তু তখন আম্মু নামাজে দাঁড়িয়েছিল, তাই তখন আমাকে বলল নিচে যেতে। আর আব্বু তখন বলেও নি যে কি জন্য নিচে ডাকতেছিল। দেন যেয়ে দেখি আব্বু বলতেছে এই নাও, এখানে 2 কেজি শিং মাছ আছে। শিং মাছের নাম শুনেই তো আমি একটা হাসি দিলাম। তো আব্বুকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি এখন বাসা যাবা না? আব্বু বললো যে না, আমি একটু শেভ করে তারপর বাসায় চলে আসবো। আর আমি তো খুশি হয়ে নাচতে নাচতে চলে যাচ্ছি বাসায়, কিন্তু সিঁড়িতে উঠতে যে কি প্যারা ভাই। যাই হোক, এই তো পরের দিন দুপুরবেলা আম্মু বড়ই এনেছিল, আর এটা একটু টক টক বড়ে, যেটা খেতে অনেক বেশি মজা লাগে। আর যদি হয় লবণ একটু গোড়া মরিচ দিয়ে ঝাল ঝাল লবণ, তাহলে তো আর কোনো কথাই নেই। আর আমার কাছে মনে হয় 90% মানুষই এই বড়ইগুলি অনেক বেশি পছন্দ করে। যাই হোক, তো বিকেলবেলা আমি আর আম্মু একটু বাহিরে গিয়েছিলাম, একটু হসপিটালে কাজ ছিল, একটা রিপোর্ট আনার জন্য। তাই আমি আগেই রেডি হয়ে আয়নার সামনে এসে একটু ঢং করতেছিলাম, আর ওই দিক দিয়ে আম্মুও রেডি হচ্ছিল। হসপিটাল থেকে এসে নামাজ পড়েই তো আম্মু রান্নার কাজে লেগে গেল। আর এই তো দেখেন আমার আম্মু কিভাবে শিং মাছগুলো পরিষ্কার করতেছে। থালা বাসন মাজার যে নেটগুলো থাকে, ওই নেটগুলো দিয়ে আম্মু ডলে ডলে এটা পরিষ্কার করতেছিল। আর কি সুন্দর কালো থেকে একদম সাদা হয়ে গেছে। এরপর এই তো ভাবিরা রান্নার জন্য সব কিছু রেডি করে দিয়েছে। সিদ্ধ করে আলু রেখেছে, তারপর পেঁয়াজ কেটে রেখেছে, আর সাথে টমেটো কেটে রেখেছে। এখন আম্মু রান্না শুরু করে দিয়েছে। প্রথমে একটা পাতিল নিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছে লবণ, আর সাথে দিয়ে দিবে গরম পানি। আম্মু আগে থেকে গরম পানি চুলায় বসিয়ে রেখেছে, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছে সব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিল হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া। যখন মশলাটা একটু ভাজা ভাজা হবে, তখন এতে দিয়ে দিল শিং মাছগুলো। এখন মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নেবে। মাছগুলো যখন কষানো হয়ে যাবে, তখন একটা একটা করে সবগুলো মাছ উঠিয়ে আম্মু সাইডে রেখে দিবে। তো মাছগুলো উঠিয়ে আম্মু ওই সময় চলে গিয়েছিল বাজারে, আর বাকি যে রান্নাটা ছিল সেটা ভাবি কমপ্লিট করে। তারপর এখানে আগে থেকে যে আলু সিদ্ধ করে রেখেছিল, সেই আলুগুলো ভাবি হাত দিয়ে আধা ভাঙ্গা করে দিয়ে দিচ্ছে মশলাটার মধ্যে। তার সাথে দিয়ে দিল কেটে রাখা টমেটোগুলো। আর টমেটোটা একটু বেশি দিয়েছে, কারণ এই তরকারিটার মধ্যে টমেটো বেশি দিলে একটু টক টক লাগে, খেতে ভালো লাগে। আলু আর টমেটোগুলো যখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন এতে ভাবি ঝোলের পানি দিয়ে দিয়েছে, আর তার সাথে দিয়ে দিবে মাছগুলো। এই তরকারিটা হতে বেশিক্ষণ সময় লাগে না, আর এটা খেতেও দারুণ লাগে। তো তরকারির সাথে সাথে আমার ভিডিওটাও তো শেষ পর্যায়ে চলে আসছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।